الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أم سلمة قالت نهى رسول الله صلى الله عليه وسلم عن كل مسكر ومفتر رواه أبو داود وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يشرب الخمر ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يجلس على مائدة يشرب عليه الخمر رواه الطبراني وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا বাড়ি বাড়ি করার মন এই বাড়ি তো তোমার নাম তোমার বাড়ি কইবার দেশে একদিন মনে রে বাবলায় না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়
নবী গো আপনার ভালোবাসায় ওয়াসকুরুনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন মা বোনেরা, সকলের নিকট সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান চাঁদের তৃতীয় জুমায় মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন। সেই মহান মনিবের মহান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম হায়াতুন নবী নূর নবীর নূরানি কদম মুবারকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সকলের আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মাঈদার 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে দুখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার, আমাদেরকে তো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মাঈদার 90 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, কেবলমাত্র মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এই চারটি কাজ হলো শয়তানের কাজ। এই চারটি কার কাজ? শয়তানের কাজ। ফাজতানিবুহু, ফাজতানিবুহু, সুতরাং তোমরা এই শয়তানের কাজগুলোর থেকে দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4টা কাজ হইল শয়তানের কাজ। কয়টা কাজ শয়তানের কাজ? একটা হইল মদ, একটা হইল জুয়া, একটা হইল মূর্তি, আর একটা হইল ভাগ্য নির্ধারণ তীর। এই 4টি কাজ হলো শয়তানের কাজ। আল্লাহ বলেন, ঈমানদার, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে এই 4টা কাজ বাদ দিয়ে দাও, তাহলে তোমরা সাফল্যমণ্ডিত হবে। ইন্নামা ইউরিদুল শাইতান, নিশ্চয়ই, পরবর্তী আয়াতে বলেন, নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের পরস্পরের ঝগড়া লাগাইতে, পরস্পর শত্রুতার সৃষ্টি কইরা দিতে চায় শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে। এবং আরেকটা কাজ চায় শয়তানে, সেটা হলো ওয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে রাখতে চায়, মানে আল্লাহর স্মরণ করার থেকে তোমাদেরকে
জোরে সরে রাখতে চায়, দূরে রাখতে চায়। ওয়া আনিস সালাত, এবং নামাজ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি, তাহলে কি তোমরা বিরত হবে না? এরপর আল্লাহ বলে, এরপরেও কি তোমাদেরকে এতভাবে বোঝানোর পরেও শয়তানের কাজ কি তোমরা ছাড়বে না? ফাহাল আনতুম মুনতাহুন। নবীজি অপর হাদিস শরীফের মধ্যে বলেন, আন ইবনে ওমরা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু, আল্লাহ তাআলা অভিসম্পাত দিয়েছেন, খামরা, মদ পানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মদকে আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত দিয়েছেন। ওয়াশারিবাহা, যে ব্যক্তি মদ পান করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ মদকুরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? লানত দিয়েছেন। ওয়াসাকিয়াহা, মদ সরবরাহকারীকে, যে মানুষে মদ আইনা দেয়, এই সরবরাহকারীর প্রতি আল্লাহর লানত। ওয়া মুবতাআহা, মদ বিক্রেতা, ওয়া বাঈয়াহা, মদ বিক্রেতা, ওয়া আসিরাহা, মদ ফানকারী, যে ফান করায়, একজন খায় আর একজনে ফান করায়, এই মদ পানকারী মদ মদ যে প্রস্তুত করে, ওয়া মুতাসিরাহা, মদটা যে বানায় তৈরি করে, তার উপর, ওয়া হামিলাহা, মদ যে বহন করে নিয়ে আসে তার উপর, ওয়াল মাহমুলাতু ইলাইহি, এবং যার নিকট মদ বহন করে নিয়ে আসা হয়, অর্থাৎ মদ পানকারী, অর্থাৎ মদের সাথে যারা জড়িত, এদের সবের উপরেই এক কথায়, মদের সাথে, মদ উৎপাদন করতে, মদ মানুষের কাছে দোকানে দোকানে পৌঁছে দিতে, মদ পানকারীকে, মদ যে তৈরি করে, মদ যে খায় তার কাছে আন্না যে পৌঁছায়, অর্থাৎ মদের সাথে যারা রিলেটেড থাকে, নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের উপর লানত দিয়েছেন, অভিসম্পাত দিয়েছেন। যেটা বলেন নাউজুবিল্লাহ। তাহলে মদের সাথে যত সম্পর্ক, যে যেভাবেই রাখুক সম্পর্ক, কেউ দোকান দিয়া মদের সাথে সম্পর্ক রাখতে পারে, কেউ দোকান দিছে না, ও দোকান থেকে আইনে মদ করে বাড়ির দেয়, হেও যে মদটা উৎপাদন করলো, সেই উৎপাদনকারী কর্মচারী, কর্মকর্তা, মদ যে বাজারজাত করলো, বাজারে বাজারে দোকানে দোকানে পৌঁছে দিল, বহনকারী, এই ধরনের যত সমস্ত কাজ মদের সাথে রিলেটেড যারাই করবে, নবীজি বলেন, তাদের উপর আল্লাহ নাকুশ, আল্লাহ নারাজ, আল্লাহ তাদের ধ্বংস কামনা করেছেন, আল্লাহ তাদের অভিসম্পাত দিয়েছেন। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেই সমস্ত লোকদের উপর লানত দিচ্ছেন, আল্লাহ যাদের বালা চান না, আল্লাহ যাদের প্রতি অসন্তুষ্ট, আল্লাহ যাদের কল্যাণ চান না, আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি বেজার, নারাজ, এই কাজটা কি ভালো হইব? এই কাজটা কখনো ভালো হবে না। আপনিও তো দেখতে পারেন যে আমি মদের দোকান দিলে, ব্যবসা দিলে বহুত টাকা ইনকাম করতেছি, বহুত টাকা আমার আয় হইতেছে, কোন দিকে লস হইতেছে এটা তো আপনি বুঝতেছেন না। এমন লস করবেন যে এই লসের হিসাব কুজ্জা পাইবেন না, এমন লস করবেন। বলে হুজুর, আমার তো প্রতিদিন যদি 1 লাখ টাকার মদ বেচিতে আমার 20-30 হাজার টাকা থাকে, বহুত লাভ দেখবেন। চকচক করলেই শোনা হয় না, যেমন ঠিক তো দ্রুপ, শুধু লাভ দেখলেই ব্যবসাতে অনেক লাভ হয় না। দেখবেন অনেকের দোকানে বহুত বিক্রি হয়, মাস শেষে দেখে তার লাভ নাই, লস। এত বিক্রি হয়, এই দোকানের মধ্যে লস কেন? আল্লাহর রহমত নাই তো, আল্লাহর অভিসম্পাত, আল্লাহর গজব পড়তেছে, এই ব্যবসা হইলে লাভবান হওয়া যাবে? কখনো সম্ভব নয়। তো মদের উৎপাদনকারী, মদ বহনকারী, মদ যে ফান করাইল, মদ যে বহন কইরা আইনা মদ করে কাছে পৌঁছাইল, এই সমস্ত লোকের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন উম্মে সালামাতা কালাত,
হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আন কুল্লু মুস্কিরিন, প্রত্যেক নেশা উদ্রেককারী জিনিস থেকে, ওয়া মুফাত্তিরিন, এবং বিশৃঙ্খলা থেকে। নবীজি বলেন আমি নিষেধ করেছি। উম্মে সালমা বলেন নবীজি নিষেধ করেছেন প্রত্যেক যেগুলা প্রাণ করলে, যেগুলা খাইলে নেশা হয়, এটা যে ধরনের নামই হোক, এটা মদ নামেই হোক আর যে নামেই হোক না কেন, যেটা খাইলে নেশা উদ্বেগ হয়, এই সবটার থেকে নবীজি নিষেধ করেছেন এবং বিশৃঙ্খলা থেকে নিষেধ করেছেন। এখন আপনি বর্তমান বাজারে মদকে কেউ মদ নাম দিয়ে খায় না। মদের নাম শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কে আমরা গুগলও সার্চ দিবেন, বর্তমান বাংলাদেশের মদের কত জাতের নাম আছে। মদের নাম হইল ডেন্ডি। শুনছেন? এটা বিশ্বাস করার মতন। মদের নাম ডেন্ডি, মদের নাম বাংলা মদ, মদের নাম উইন, মদের নাম ওয়ান। কয়টা বলবো আপনাদেরকে? লিস্ট চলে আসে মদের কত জাতের, ইংলিশ বাংলা বিভিন্ন ধরনের নাম, আর দামও বোতল 1000 টাকার নিচে নাই, 1000 টাকার নিচে নাই। বাংলাদেশের মদ উৎপাদনকারী একটা কারখানা আছে, এটা হলো কেরু কোম্পানি। কেরু কোম্পানিটা চিনি উৎপাদন করে। বাংলাদেশের সবচেয়ে সরকারি বড় কোম্পানির নাম কেরু কোম্পানি, কেরু লিমিটেড। এটা উৎপাদন করে মূলত চিনি, সব আখ থেকে আর আবর্জনার থেকে উৎপাদন করে মদ। গত 20 বছরেও এই করোনার সময় এই কেরু কোম্পানি খালি মদ বেচা যত লাভ করছে, 20 বছরে কোনো দিন এই কোম্পানি লাভ করতে পারে না। এটা সরকারি কোম্পানি তো খালি লস হয়, এটা লস হয়। আর করোনার সময় বিদেশ থেকে তো মদ আওয়া বন্ধ। এই বাংলাদেশের মদ কুড়া, এই বাঙালি মদ খাইছইন। পত্রিকার রিপোর্ট অনুযায়ী দেখা যায় কেরু কোম্পানি 20 বছরও এত টাকা লাভ করতে পারে নাই। করোনার বছর শুধু মদ বেচা যত লাভ হয়েছে। সরকারি প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি, চিনি কল, এখান থেকে মদ উৎপাদন হয়, চিনি উৎপাদন হয়। মদ আমরা খাইতাম নি না, সারতাম সারণ, নিজে সারণ না, খালি পরিবার কেউ যদি তাহে এটার সারানো, গ্রামে যদি কেউ থাকে এরও সারাইবেন। আর না হয়তো এটার বাইরের সিস্টেম। আপনার ছেলে হয়তো আজকে মদ খায় না, ওই আরেকজন মদ করে সাথে চলতে চলতে সেও মদ খাওয়াটা শিক্ষা নেবে। আর মদ খাওয়া যখন শিক্ষা নেবে, তখন আপনার ওয়াজ নসিহত, আপনার বাবার ওয়াজ নসিহত, হুজুরের ওয়াজ নসিহত, ফির সাহেবের দ্বারা ওয়াজ নসিহতে কাজ হইতো না। কয়েকদিন আগে বাস্তব ঘটনা, 1 সপ্তাহ আগে একজনে আইসে, হুজুর আমার একটা তাবিজ দিন। লিখিতা আমার ছেলেরা কথা শুনে না, রাত 9টা 10টায়, কোনোদিন 1টা 2টায় গড় আয়। বললে কিতা? বলে না, রুজি টুজি করে দিন ঠিকই কাজ করে, রাত্র হয়ে যায় আর আমার খোঁজ খবর নাই। বলে সমস্যা কিতা? বলে আমরা কোনো মা বাপরে দেখতে পারে না, মহব্বত করে না, টাকা পয়সা আমরারে দেয় না। তে মা বাবার সাথে মহব্বত নাই, কোনো সমস্যা আছে, দিলাম। 1 সপ্তাহ পর আইছে, হুজুর কাম তো হইল না। গত বুধবারের কথা বলতেছি, আমার কাছে খাম হইল না। কারণ কি তা? আমার ছেলে তো আগের মতনই 1টা 2টা বাড়িতে আয়। এখন যে পরিস্থিতি দেশের, এই পরিস্থিতির মধ্যে 1টা 2টা বাড়িতে আয়, কথা শুনে না। জিগেলাম, গো মাই তোমার ছেলে নেশা টেশা করেনি? হয় না, জোয়া টোয়া খেলেনি। ওই মহিলা শিকার আইতে রাজি না, কিন্তু ওই ছেলে জোয়া খেলে। পরবর্তীতে আমার তদন্তে আমি ভালো করে যখন জিগাইলাম, হয় না, শুনছি জোয়া খেলে। তো জোয়া যখন খেলাম, জিগাইলাম তো মদ নি খায়। হয় হুজুরিটা খেমনে জিগাইতাম, হই তার বন্ধু বান্ধব সবাই জিগাও, তুমি তদন্ত হরো, নাইলে তোমার অনেক ছেলে আছে, এর পিছে গোয়েন্দা লাগাও, দেখো মদ নি খায়। হয় হুজুরিটাতে জিগাইতাম বন্ধু বান্ধব রে, আমার তো সরম হইব, আমার সরম হইব। আর এরা যদি গিয়া হয় বলে তোর মা খোঁজ খবর নিচে দিয়ে আমার আরো মারবো। তাই হইলাম তো এটা যদি তদন্ত হইরা বার না করতে পারো, আমার কাছ থেকে পানি ভরা 6 বোতল নিল, খাম হইতো না। তাবিজ আরো 10টা দিল, কোনো খাম হইতো না।
তোমার ছেলে জিম্মত খায় কেন তাবিজে খামইব খাজই তো না উজুরে ফানি ফরা কোনো কাজ হবে না কারণ মদ এমন একটা জিনিস এটা ব্রেন ঠিক রাখে না আর ব্রেন যদি মানুষের ঠিক না থাকে এগুলো তো কোনো কিছু ঠিক না তো পাগল মূলত সে পাগল যতক্ষণ তার মদের অ্যাকশনটা থাকবে শরীরে পাগলের মতো সে আচরণ করবে এটা ব্রেন ঠিক রাখে না এবং অতিমাত্রায় যদি কেউ মানে বেশি খায় মদ খায় অনেকের মিত্র হয় না ওই অতিমাত্রায় মদ খায় যেটা তার শরীরে সহ্য হয় না অতিরিক্ত খাওয়ার কারণে জায়গাতেই মরে তে ওয়াজে মা বাবার ওয়াজে উজুরের ওয়াজে ফিসাবের ওয়াজে তাবিজে পানি ফোড়ায় মদ করে বালা করা যাবে না মদ করে ভালো করতে হলে মদ থেকে তার আগে আলাদা করতে হবে মদের সাথে সম্পর্ক রাখবেন না উজুরের দ্বারা তাবিজ নিবেন এই তাবিজে কোনো কাজ হবে না আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হলো শয়তানের কাজ 4টা কাজ আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন মদের কাজ এই আয়াতে এর মধ্যে একটা হইল মদ 2 নম্বর হলো জুয়া 3 নম্বর হলো আনসাব মূর্তি 4 নম্বর হলো আজলাম ভাগ্য নির্ধারক তীর এটা আরবের সেই সময় প্রচলন ছিল বেশি এই 4টা কাজ আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান এটা হলো শয়তানের কাজ হে ইমানদারগণ ফাজতানিবুহু তোমরা এই 4টি কাজ থেকে দূরে থাকো লাআল্লাকুম তুফলিহুন অবশ্যই আমি আল্লাহ বলতেছি তোমরা অবশ্যই সফল মণ্ডিত হবে জুড়ে বলেন সুবহানাল্লাহ তা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন এগুলো শয়তানের কাজ আমরা যদি শয়তানের কাজ করি লাভবান হইব লাভবান হবেন না 100% হবেন না আপনি আল্লাহ বলছেন মদ শয়তানের কাজ আপনি মদের দোকান দিলেন বলেন না আমি খাইতাম না ব্যবসা করতে পারেন লাভ হবে দেখবেন কিন্তু এই লাভের শেষ রেজাল্ট আপনি সর্বশেষ রেজাল্ট আপনি ভালো পাবেন না আপনার কোন দিকে এমন দিব যেটা আপনি হিসাব মিলিয়ে পাইতেন না আল্লাহ বলেছেন জুয়া এটা হলো খারাপ কাজ এটা হলো শয়তানের কাজ আপনি আমরা একটু চিন্তা করে দেখি আমাদের সমাজে যারা মদকুর যারা জুয়াকুর এরার আর্থিক উন্নতি জীবনে হবে না এরার সাংসারিক উন্নতি কখনো হবে না করতেও পারবে না কারণ মদ এবং জুয়ায় অর্থরে প্রথমত অর্থরে নষ্ট করে দেয় বলে আপনার ছেলে চলবো কেমনে ছেলে লেখাপড়ানো কেমনে পরিবার পরিজনকে কীভাবে নিয়ে আপনি সুন্দরভাবে চলবেন এই চিন্তা চেতনা তার অন্তরে থাকবেই না এটার ধ্বংস করে দিবে আর এটা তো হইল শয়তানের কাজ মূল কথাটা হইলো এটা হলো শয়তানের কাজ তো যেই ছেলে জোয়া খেলে অবশ্যই ওই ছেলে মদের সাথেও জড়িত থাকবে কোনো না কোনো মতে হে জড়িত থাকবে অরিজিনাল যদি সে জোয়া খেলে তাহলে এই জাতীয় শয়তানের কাজ লেখেন মদ বাংলাদেশ সরকার আইন অনুযায়ী নিষেধ জোয়া খেলা নিষেধ কিন্তু আমার দেশের মধ্যে মদ বহু উদ্যমে পাওয়া যায় গাট্টি পাওয়া যায় জোয়া আমার দেশে মধ্যে চলে পুলিশ ওই দিকে দৌড়ায় সামাজিকভাবেও বয়কট করা হয় সমাজের মানুষও দেখতে পারে না এরপরে কিন্তু এই অবৈধ কাজটা চলে কেমনে চলে আমরা সামাজিকভাবে যারা মদকুর জুয়াকুর এদেরকে আমরা ঘৃণা করি এদেরকে আমরা বর্জন করে চলার চেষ্টা করি এরা পরিবারের মধ্যে লজ্জিত হয় মা বাবার কাছে লজ্জিত হয় সমাজের মধ্যে লজ্জিত হয় সব জায়গায় লজ্জিত হয় এরপরও এখানে এরা মদ ছাড়তে পারে না গাঞ্জা ছাড়তে পারে না মূল কারণ হলো ইটার প্রতিতে তার এমন একটা নেশা ঢুকছে ইটার প্রতিতে তার এমন মায়া মহব্বত ঢুকছে এই মায়া মহব্বতরে আর বলতে পারে না দেখবেন রমজান মাস আইলে যারা সাধারণত সিগারেট খায় রমজান মাস আইলে 8 ঘন্টা 10 ঘন্টা রোজা যখন রাখে সে কিন্তু সিগারেট না খাইয়া থাকতে পারে কিন্তু সন্ধ্যার পর যারা অরিজিনাল হাওড়া সন্ধ্যার পর একসাথে জাগাত বেফাসটা হয় তারও সারাদিনের উপাস মিটাইলে সন্ধ্যার সময় আবার অনেকে দেখবেন চেষ্টা করে আস্তে আস্তে ছাড়বো রমজান মাস এরপরে রমজানের পরে আবার তা শুরু হয়ে যায় তো যদি সেও জিগাইল বলে রে বা তুমি রমজান মাসে থেকে এরুয়েট খাইলে না বালা তো এখন আবার শুরু করেছ এটার মায়া তো সারণ যায় না হুজুর এটার যে মায়া মহব্বত এটার মায়া মহব্বত আমি ফুরে গেছি কি ই মায়া মহব্বত ছাড়তে পারি না
আরও কিতা যুক্তি দেয় জানেনি? আমি একজনকে জিজ্ঞাসছিলাম, ওই মদ, আপনি মনে করেন সিগারেট খাইবেন, সিগারেটের প্যাকেটও সরাসরি লেখা, সরকারের আইন বাধ্যতামূলক লিখতে হবে ধূমপানের কারণে স্ট্রোক হয়। স্ট্রোক মানে হঠাৎ মরণ হয়। ধূমপানের কারণে ক্যান্সার হয়। গলার মধ্যে ছবিটা দেয় সিগারেটের মধ্যে, প্যাকেটের মধ্যে, এটা দেখলেই ডর করে আমার। একবারে ফুসফুস লাল হয়ে গেছি ছবি। এই ছবি দেখলই সিগারেট খাওয়া, সালাম 300 বার দেওয়ার কথা। কিন্তু যারা সিগারেট খায় এরা কি সালাম দেয়? দর যত বাড়ে সমস্যা নাই, টেকা কিন্তু ম্যানেজ করে তারা খাইতেছে। প্যাকেটের মধ্যে লেখা ধূমপানের কারণে স্ট্রোক হয়, ধূমপানের কারণে ক্যান্সার হয়, ধূমপান মরণ ব্যাধি, আরও কত ডায়লগ লেখে। এরপরেও কি ধূমপাই যারা লোক এরা বর্জন করছে? বর্জন করে না। এটার যে এমন ফেমে তারা পড়ছে, এটার যে মায়া মহব্বতে তারা পড়ছে, এই মায়া মহব্বত ছাড়ার মতো না। তা আমি জিগাইলাম, এত টেকা বে কইরা তুমি খাও, তোমার মরণ এটার মধ্যে লেখাও স্ট্রোক হয়, এরপরে তুমি খাও কেন? হয় হুজুর, হায়াত মৌত আল্লাহরা, তো যেদিন মরণ তো হইবই। আমি হইলাম হায়াত মৌত তো আল্লাহরা, তুমি সুস্থ থাকার জন্য তো এটা বর্জন করার দরকার। কারণ আমি যতদিন বাঁচবো, যদি সুস্থভাবে বাঁচি, আমার যদি বিভিন্ন রোগ না হয়, এটা তো বড় নিয়ামত। আমার যদি প্রতিনিয়তই সপ্তাহে হসপিটাল যাওয়া লাগে, মাসে মাসে ডাক্তারের দ্বারা যাওয়া লাগে, যেটা পান করলে যেটা খাইলে, তাহলে এটা আমি না খাইলে হয় না? ওই যার হায়াত যতদিন আছে বাঁচবো। হায়াত তো একদিনও সিগারেটে আগাইতে পারতো না, পিচ্ছাইতে পারতো না, সে সিগারেট খাইলে সমস্যা কিতা? বুঝছেন কত বড় যুক্তি? সিগারেটও হায়াত মৌত, একদিন তো বাড়াইবার ক্ষমতা নাই, কমাইবার ক্ষমতা নাই, কথা সত্য। কিন্তু আপনি যতদিন বাঁচবেন শান্তি মতো বাঁচতে পারবেন না, অশান্তির জীবন নিয়ে বসবাস করবেন, সুস্থ শরীর নিয়ে বাঁচতে পারবেন না। আর সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা যদি বুঝতে হয় তে হসপিটাল গিয়ে দেখতে কেমন লাগে মাঝে মাঝে, বা অসুস্থতা পড়লে বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত। দুনিয়ার সমস্ত সম্পত্তি এক পাশে, সুস্থতা এক পাশে। আপনি, আমি, আমরা, আমাদের মানুষ, আমাদের আত্মীয়রা, এই যারা সিগারেট পান করে, মনে করুন একটা প্যাকেটের দাম 16 টাকা গোটা, 5 টাকা গোটা একটা সিগারেটের দাম। 20টা যদি দেখে, 10টা যদি দেখে 50 টাকা প্যাকেট, 20টা থাকলে 100 টাকা। এই 100 টাকা দিয়ে আপনি সিগারেট পান করলেন, আপনার পেটের ভিতরে ঢুকাইলেন 20, একসাথে 50 টাকা প্যাকেট যখন খাইলেন, একাধারে 10 বছর সিগারেট খাইলেন, 10 বছর পর ভিতর অন্ধকার হয়ে গেল, এখন খালি খাওয়ানি উঠে, এখন বললে ডাক্তারের দ্বারা যাই। এখন ডাক্তার তো আর সাধারণ ডাক্তার হয় না, যেই ডাক্তার সিলেট থেকে এসে, যেই ডাক্তার ঢাকার থেকে আসে ফিজির থেকে, ওই ধরনের ভালো অভিজ্ঞ ডাক্তার দেখানি লাগে 1000, 1500 টাকা, 2000 টাকা তার ভিজিট। এই ডাক্তার দেখাইয়া ডাক্তারে ওষুধ মষুধ দেয়, আর আল্লাহর হস্তে দোয়া দেয়া দেয়, হয় সিগারেট খাওয়াটা এখনও বাদ দিয়ে দেন, তা না হলে তোমার ওষুধে কাজ হবে না। কিন্তু আমরা কি করি? ডাক্তারের দ্বারা ঠিক আছে, আর সিগারেট খাবো না, বাড়িতে আইলাম ওষুধও চলে, সিগারেটও চলে। এই যে 20 বছর 10 বছর আপনি আগে সিগারেটের খাইলেন, খাইয়া 20 ঢুকাইলেন, আবার নিজের টাকা দিয়ে আবার বাইর করলেন, আবার ডাক্তারে আপনাকে উপযুক্ত পরামর্শ দিল যে এখনও খাইয়েন না, ভালো আছে, সুস্থ হয়ে যাবেন যদি সিগারেট খাওয়াটা বন্ধ করতে পারেন। এরপরও আপনি খাইন না, লস আপনার রইল না ডাক্তারের রইল? নিজে রইল। টেকাও উড়াইলেন এই একটা জিনিসের প্রতি, আপনার সুস্থতাকেও তো হারাইলেন। শেষ মুহূর্তে এসে যখন একজন অভিজ্ঞ ডাক্তারও আপনাকে পরামর্শ দিল, তখনও আপনি তার পরামর্শ মানলেন না, এরপরে খাইলেন। এরপরে বললে হায়াত যতদিন আছে ততদিন বাঁচবো, বাঁচতে পারবেন হায়াত যতদিন আছে ততদিন, কিন্তু হুক্কুর খাসে কিন্তু বন্ধ হবে না। সুস্থ মতো সব কিছু তোমার চলবে না, সবগুলা শরীরের পার্টসগুলা ঠিক মতো থাকবে না, সবগুলা। মানুষ দেখবেন মরণের আগে অনেক অঙ্গ প্রত্যঙ্গ অকেজু হয়ে যায়। মানুষের যখন অঙ্গ প্রত্যঙ্গ অকেজু হয়ে যায়, এর মতো নশার জীবন আর হয় না। আর মৃত্যুর পূর্ব পর্যন্ত যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকে, সুস্থ শরীর থাকে, এরপর আপনার ইন্তেকাল হয়, আপনার ছেলে মেয়ে স্ত্রী যারা ওই আছে আপনার মধ্যে বেজার হয় না। আর আপনার শরীর
শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি একটা প্যারালাইজড হয়ে যায় অথবা অসুস্থ হয়ে যায়, আপনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, ধরতে পারেন না বদনাটা, তখন ছেলে মেয়ে যাই বলেন আত্মীয় যারা আপনার ইন্তেকালের পূর্বে বা বুদ্ধ অবস্থায় আপনাকে দেখাশোনা করে, তারা একদিন 2 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, এরপরে আর বালা লাগে না। কতক্ষণ বালা লাগবে? এই যে আমাদের এত সুন্দর জীবনটারে আমরা নিজের টাকায় দিয়া নিজে কিন্না খাইয়া ধ্বংস করতেছি, আমরা কি একটু চিন্তা করি? একটুকু চিন্তা করি না। আরো বেজান খাই, মাগনা জুড়ে আন্না খাই, পকেট থেকে কিন্না আন্না খাই। এই যে বিষ ঢুকাইতেছি, এই বিষ নিজের টাকা দিয়ে ঢুকাইতেছি, নিজের ক্ষতি নিজে করতেছি, এটাকে আমরা বুঝি? অথচ আমাদের স্রষ্টা যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলে দিয়েছেন মদ, জুয়া আর মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক তীর, এগুলা তোমাদের জন্য করণীয় নয়। এটা ইমানদার মুমিনের জন্য করণীয় নয়, এটা হলো শয়তানের কাজ। শয়তানের কাজ কখনো ইমানদার মুমিন করতে পারে না। ইমানদার মুমিন কি শয়তানের কাজ করতে পারে? ইমানদার মুমিন শয়তানের কাজ করবে না, কারণ ইমানদার মুমিন মানে হলো যে আল্লাহর কথা মানে, আল্লাহ রসুলের কথা মানে। অথচ আল্লাহর প্ল্যান বলে দিয়েছেন এগুলো শয়তানের কাজ। আমরা ইমানদার মুমিন মুসলমান দাবিও করি, আবার শয়তানের কাজও করি। মানে আমরা সত্য কোনটা? সত্য কোনটা? যদি আল্লাহর মান্যই থাকি, আমরা ইমানদার হয়েই থাকি, তাহলে তো শয়তানের কাজ বাদ দিতেইব। আর যদি শয়তানের কাজও করি, তাহলে তো আল্লাহর মানা বাদ দিতেইব। কিন্তু আমরা দুই পক্ষই রাজি রাখি। যেমন আমি গানের স্টেজেরও সভাপতি, আবার মসজিদেরও সভাপতি হইতে চাই। আল্লাহরও খুশি রাখি, মাঝে মাঝে শয়তানরেও খুশি রাখি। এটা হলো আমাদের বর্তমান সংস্কৃতি। উভয় দিকেই তাকি, যেন উভয় দলই রাজি থাকেন, খুশি থাকেন। এটা করলে হবে না। ইমানদারের ফাইট হবে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য। এতে শয়তানের কাজ না করলে যদি কেউ বেজার হয়, এই জন্য কি আমি শয়তানের কাজ করতেইব না কিটা? তো আল্লাহর বলেন মদ ছাড়ো, তোমরা গাঞ্জা ছাড়ো, তোমরা মূর্তি ছাড়ো, তোমরা ভাগ্য নির্ধারক এগুলা ছাড়ো। এগুলো হলো শয়তানের কাজ। আমরা এগুলার মধ্যে জড়িত হয়ে যাই। আমাদের সমাজ এগুলার ঘৃণা করে, দেশের মানুষে ঘৃণা করে, ছোট বাচ্চারা ঘৃণা করে, এরপর আমরা ছাড়তে পারি না। দেশের আইনেও ঘৃণা করে, পুলিশও ধরে, এরপরেও কি আমরা মুমিন মুসলমানরা, কমপক্ষে মুমিন, অন্য ধর্মের কথা বাদ দেন, মুমিন মুসলমানরা কি আমরা মদ জুয়া ছাড়তে পারছি? পারি নাই। তো আপনি সুন্দর সমাজ কিভাবে দিবেন? কখনো দিতে পারবেন না। আপনার পরিবারে যদি একজন মদকুর থাকে, বেশি লাগবে না। সব ছেলে আপনার মনে করেন অনার্স মাস্টার্স পাস, সব ছেলে চাকরিজীবী, কিন্তু একটা যদি আপনার পরিবারের হয়ে যায় মদকুর বা গাঞ্জাকুর, একটা যদি হয়ে যায় জোয়াকুর, তাহলে আপনার পরিবারটার সে ধ্বংস করে দিতে পারবে। আর সের সাথে যদি সে শত্রু মানে থাকে, লাঠি দিয়ে তারা মারণ লাগবে না। আপনি মনে করেন গা মাইরা মারি লিল, তার মারি লিছেন, সর একটা মারি দিল মারি লিছেন, না না। আপনার পরিবারে যদি একটারে মদকুর বানায় দিতে পারে, আপনারে মারণ লাগতো না, সর দেওয়ান লাগতো না, ওই আপনার ছেলে ওই আপনারে মারবে। তা আমরার দেশে এত মদ উৎপাদন হয় না, এত গাঞ্জা ইয়াবা ট্যাবলেট উৎপাদন হয় না। ভিন্ন দেশ থেকে আমাদের দেশে আসে। আমাদের দেশ যখন উন্নয়নের দিকে যায়, তখন ভিন্ন দেশের এগুলো ভালো লাগে না। আমার দেশের মানুষকে ধ্বংস করার জন্য বিশেষ করে যুব সমাজ এগুলোর মধ্যে বেশি সম্পর্কিত থাকে। এই যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্যই সবচেয়ে বেশি এগুলার প্রচারণা চলে, এগুলা গোপনে চলে। আর এর মধ্যে জড়িত থাকে সুনু ফুটি নয়, বড় বড় ফুটি, বড় বড় লোক জড়িত থাকে। তাই কিয়া এগুলার তলে তলে সাপ্লাই দেয়। আপনি আমার ওয়াজে কাজ হবে না। করতে হবে কি? প্রত্যেক মুমিন ও মুসলমানকে সচেতন করতে হবে, বাবা তুমি মদ খাওয়া ছাড়ো, গাঞ্জা খাওয়া ছাড়ো, সচেতন হও, আল্লাহ এবং তার রাসূলের কথা মানো। মানলে তোমার দুনিয়ায় তো লাভ হইব, আখিরাতেও লাভ হইব, তোমার পরিবারের লাভ হইব, সমাজের লাভ হইব, দেশের লাভ হবে। তোমার সুন্দর জীবন পাবে, তোমার ছেলেমেয়ের সুন্দর জীবন পাবে, তোমার সমাজ তুমি গঠন করতে পারবে, তোমার পরিবারটাকে তুমি সাজাইতে পারবে, তোমার মা বাবার খেদমত তুমি সুন্দরভাবে করতে পারবে। আর তুমি যদি মদ করো, তুমি যদি গাঞ্জা করো, তুমি যদি জুয়া খেলো, তোমার ছেলে মেয়েরও তুমি পারতে না বালা জায়গা
কোনো একটা প্রতিষ্ঠান করতে, ছেলে মেয়ের জন্য কোনো কিছু কইরা যাইতে, ছেলে মেয়ের একটা সুন্দর সমাজ দিতে, পরিবার পরিজনকে কাউকে সুন্দরভাবে দেখাশোনা করতে পারবে না, তোমার সমাজেও পারবে না, সমাজেও তোমার কোনো ইজ্জত সম্মান থাকবে না, সব দিকে তুমি একদম নিশ্চুপ হয়ে যাবে, সব দিকেই লাঞ্ছিত হবে, সব দিকে। তো এই লাঞ্ছনার জীবন দেওয়া তো কোনো দাম নাই। লাঞ্ছনার জীবনের চাইতে তো একটা কুকুরের জীবন ভালো, একটা কুকুরের জীবন তো ভালো। আর তোমার যদি সব থেকে তুমি একটা মানুষের সমাজে বসবাস করতে চাও, এই মানুষের সমাজে বসবাস করলে মানুষের মতন যদি বসবাস করো, তোমার জীবন হলো সবচেয়ে উত্তম জীবন। আর যদি তুমি মানুষের জীবনে বসবাস কইরা পশুর মতন আচরণ হয়, তোমার চাল চলন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণে হয়, যেগুলো আল্লাহ এবং তার রাসূল হারাম করে দিয়েছেন, এগুলার মধ্যে নিয়ে তোমার জীবন পরিচালনা হয়, তাহলে কখনো তোমার জীবনে পার্থিব জীবনও সাফল্যমণ্ডিত হবে না, পরকালীন জীবনেও সাফল্যমণ্ডিত হবে না। আর মদ জুয়া এটা এমন একটা জিনিস, আপনার যত বড় শিক্ষিত হন, যদি মদের সাথে আপনার জড়িত হয়ে যান, আপনার শিক্ষা এই সময় আর কাজ করবে না। দেখবেন অনেক ছেলেরা ইউনিভার্সিটিতে পড়ে, ভালো ভালো শিক্ষিত, তার ভালো ভালো ডিগ্রি আছে, যখন মদের সাথে জড়িত হয়ে গেছে, তখন সেই ছেলে আর সে আগের অবস্থাতে নাই। হয়তো দেখা গেছে ইন্টার এসএসসি পর্যন্ত ভালো ছিল, ভার্সিটিতে গেছে, গিয়া সব সুযোগ সুবিধা পাইছে, মদেরও সুযোগ সুবিধা পাইছে, আবারও সুযোগ সুবিধা পাইছে, চলতেছে খাইতেছে, সব দিকে নষ্ট হয়ে যাবে, লেখাপড়াও বাদ, সব বাদ। কারণ এটা এমন একটা জিনিস, এটা তোমাকে ভালো থাকতে দিবে না, তোমার পরিবারকে ভালো থাকতে দিবে না, তোমার সমাজকে ভালো থাকতে দিবে না। আর যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা শয়তানের কাজ, এর চেয়ে আর বড় কথা, বড় ওয়াজ হয় না। এই শয়তানের কাজ কইরা কখনো আপনি আমার জীবন সাফল্যমণ্ডিত হবে না। তাহলে এই শয়তানের কাজগুলো আমরা ছাড়তাম না ধরতাম? আওয়াজ করে বলেন, ছাড়তাম না ধরতাম? শয়তানের কাজ ছাড়তাম। যারা শয়তানের কাজ করে এদেরকে সমাজে লাঞ্ছিত করতাম, এদেরকে সমাজের মধ্যে বঞ্চিত ঘোষণা করতাম, এদেরকে সমাজ থেকে তাড়িয়ে দিতে হবে। কারণ আপনার শরীরে যদি ক্যান্সার হয়, আপনার অভিজ্ঞ ডাক্তারে যদি বলে আপনার আঙ্গুল একটা খাইটা দেও, খাটলে আপনার বাকি শরীর টিকবো, ভালো হবে, আপনার এক আঙ্গুল কিন্তু খাইটা দিতে আপনি প্রস্তুত। কেন প্রস্তুত? কারণ আমার আর কোনো শরীর সমস্যা হবে না। আর যদি বলেন না এক আঙ্গুলের মায়া বেশিটা থাকতেই হবে, তাকে বসবাস করতে পারবেন, অভিজ্ঞ ডাক্তার যদি বলে, তখন দেখা যাবে আপনার হাত নষ্ট হয়ে গেছে। এক আঙ্গুলের হয়তো 4 আঙ্গুল থাকতো যদি অপারেশন করে নিতেন, এখন দেখা যায় এক আঙ্গুলের মায়ায় আপনার বাকি আরও 4 আঙ্গুল নষ্ট, হাতও নষ্ট, আস্তে আস্তে উপরে উঠবে রোগ, আস্তে আস্তে উপরে উঠবে, আপনার জীবন নিয়ে পরবর্তীতে খেলা শুরু হবে। আর যখন আপনার এই এক আঙ্গুল সমস্যা হয়েছিল, অভিজ্ঞ ডাক্তার বলেছিল যে আপনার এই আঙ্গুল কেটে দেন, আর রোগটা উপরে উঠবে না, আপনার আঙ্গুলগুলা ফসবে না, হাত ফসবে না, তখনও যদি আপনি কেটে দিতেন তাহলে আপনি সুস্থ থাকতেন। তো যারা মদকুর জুয়াকুর এরা যেই সমাজে থাকবে, এরা ঠিক ক্যান্সারের মতো, এরা সেই সমাজকে অবশ্যই অবশ্যই ধ্বংস করবে। যেই পরিবারের মধ্যে থাকবে অবশ্যই অবশ্যই সেই পরিবারকে ধ্বংস করবে, এতে কোনো সন্দেহ নাই। তখন যদি আপনার সন্তানকে আপনি তখন কন্ট্রোল না করতে পারেন, বলে না বুঝে না, আর একটু হাঁক দে, আস্তে আস্তে কন্ট্রোল আনমনে হবে না। আপনি তাকে যেমনিতেই হয় কন্ট্রোল আনতে হবে, আপনি অপারেশন করতেই হবে। এখানে আর মায়া দেখাইলে চলবে না, মায়া সব জায়গায় চলে না। আপনি যদি এই এক আঙ্গুলটা বাঁচাইতে চান, বাকি 4 আঙ্গুল হারাবেন, হাতও হারাবেন না। চাবিটা দিলেন। তো আপনি আমার সমাজের মধ্যে যদি এরকম মদকুর গাঞ্জাকুর কেউ থাকে, তাহলে এই মদকুর গাঞ্জাকুরকে আপনি আমি সমাজ থেকে এদেরকে তাড়িয়ে দিতে হবে, সমাজ থেকে এদেরকে বঞ্চিত করতে হবে। এদেরকে যদি সমাজে রাখতে হয় তাহলে এরা ভুল শুধরাইয়া আসতে হবে, যেহেতু মানব সমাজে এরা বসবাস করে, মানুষের মতোই চলতে হবে। আর যদি মানুষের মতোই চলে তাহলেই তার জীবন সুন্দর হবে, পরিবারের জীবন সুন্দর হবে, সবার জীবন সুন্দর হবে। আর যদি শয়তানি কাজ না ছাড়তে পারে, তাহলে আপনি আর মনে করেন পাড়াপড়শি আছে, বলতে পারেন যে আমার তো ছেলে না,
আমার তো কেউ না, এটা তো অমুক বাড়ির ছেলে, ধ্বংস হোক, হে মদ খাইলে আমার কোনো আসে যায় না। না না, এই ভাইরাসে অমুক বাড়ির ছেলে আপনার বাড়িরও এক ছেলেরে ধরবে, আর আপনার বাড়ির ছেলেও আগ বাড়ির আরেকজনকে ধরবে। এভাবে দেখবেন ভাইরাস খালিটা বাড়বেই বাড়বে। আর তখন যখন তাদের একটা গ্রুপ সৃষ্টি হয়ে যাবে, তখন আপনি এই গ্রুপকে আর ধ্বংস করতে পারবেন না। তখন দেখবেন তাদের অনেক কিছু হয়ে যাবে, অনেক কিছু তারা হয়ে যাবে। তখন মুরব্বীর কথা আর শুনবে না, পরিবারের কথা আর শুনবে না, কোনো নেতার কথাও শুনবে না, হুজুরের ওয়াজও কাজ হবে না, পীর সাহেবের কাছ থেকে তাবিজার ফানি ফোন আনলেও কাজ হবে না। কারণ তার ব্রেইনই তো ঠিক নাই। মদ যে খায় তার তো ব্রেইন ঠিক থাকে না। এখন একটা প্রশ্ন, যে মদ মদ দ্বারা অনেক ওষুধ বানানো হয়, এই মদের ওষুধ খাইয়া সুস্থতা অর্জন করা যাবে কিনা? নবীজিকে এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আজকের খুতবার মধ্যে এই হাদিস আছে যে মদ দ্বারা অনেক ওষুধ বানানো হয়, যে ওষুধ খাইলে মানুষ সুস্থ হয়, এই ওষুধ পান করা যাবে কিনা? নবীজি বলেন, মদ কোনো ওষুধ না, মদ নিজে একটা রোগ, আর রোগ খাইয়া রোগ ভালো হয় না। সুতরাং মদ দ্বারা ওষুধ বানাইলে ওই ওষুধও খাওয়া যাবে না। মদ দ্বারা ওষুধ বানাইলে এই ওষুধও খাওয়া যাবে না। মদের সাথে যত রিলেটেড সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক বাদ দিতে হবে। কেউ যদি মদের দোকান দেয়, ব্যবসা করে লাভবান হতে চায়, সেও অভিশপ্ত। কেউ যদি মদ পান করায় বলে আমি খাই না, আমি তো দোকানে থাকি পান করাইতেছি, সেও অভিশপ্ত। যে মদটারে সার মানে গীতা করে বিলীন করে, সমাজের মধ্যে দোকানে দোকানে পৌঁছিয়ে দেয়, সেও অভিশপ্ত। যে মদ খায় দোকান থেকে কিনা নিজে আন্না খায় না, ও আরেকটা চামচা থাকে, এর 100 টাকা দেয়, স্টেশন থেকে টাস করে এনে কিনা দিলায়। আমি যাইলাম আর আইলাম, 100 টাকা নগদ পাইলাম, কত লাভ, 200 টাকা নগদ পাইলাম। 200 টাকার হামলা দিলা, একদিন হামলা দিলে পাওয়া যায় 500। এর জন্য স্টেশন থেকে আমার আম্মু আইতে কতক্ষণ সময় লাগবো, আইতে যাইতে রিক্সা লুই আইব যাইব, বেটা মদ করে তো টেকার অভাব নাই, দেয়া দিছে। 200 টাকা মাছ কোনে মনে হলেন আধা ঘন্টায় রুজি হয়ে লিছে, খুব সহজ রুজি, এবার আন্না দিলাইছে। নবীজি হলেন ওই লোক, যে লোক আন্না মদ করে কাছে দোকান থেকে পৌঁছায় দিল, ওই লোক, এই সমস্ত লোকের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাত, আল্লাহর বলবেন তাদের প্রতি না কুশ না রাজ, যদি বলেন নাউজুবিল্লাহ। তাহলে মদের সাথে কোনোভাবেই সম্পর্ক রাখা যাবে না, এমনকি মদকুরের সাথে সম্পর্ক রাখবে না। নবীজি বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ফালা ইয়াশরাবুল খামরা, সে যেন মদ পান করে না। ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, ফালা ইয়াজলিসু আলা মাইদাতি ইয়াশরুবু আলাইহাল খাম, যেই মাইদার মধ্যে, যেই খানসার মধ্যে, যেই টেবিলের মধ্যে মদ থাকবে, ওই টেবিলে যেন কোনো ইমানদার ব্যক্তি বসে না। বলেন সুবহানাল্লাহ। আপনি গেছেন বন্ধু বান্ধব লিয়া, এক টেবিলের মধ্যে বসছেন 10 জন, দেখা যায় মদের বোতল আছে, সব খাবারও আছে। নবীজি বলেন, ইমানদার যদি হয়ে থাকো, আখিরাতের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, তো এই টেবিলেই তুমি বসিও না, এই টেবিল বর্জন করো। বলে এই ধরনের খাবার আমার প্রয়োজন নাই। এখন এই ধরনের কাজ আমরা বর্জন করতে হবে। আর এখন তো আপনি আমার তো গরিব যারা, আমরা পারি না, আর মদের দাম তো একটু বেশি, এখন আরও দাম বাড়ছে, বহুত দাম। এখন মদ খায় হাই কোয়ালিটির, যারা হাই এডুকেটেড, ভালো ভালো শিক্ষিত, ভালো ভালো ফ্যামিলির, এখন তারার মেহমান দেশি বিদেশে আসে, কত জায়গার বড় বড় লোক মেহমান আসে। এখন এই মেহমানরা আপ্যায়ন কি দিয়া করব? ওই মেহমানরে খাওয়ার শেষে একটু গ্লাসও মদ না দিলে আপ্যায়ন হয় না। মদ না দিলে কি হয় না? আপ্যায়ন হয় না। সব দিলা হয়, ইটা তো দিলায় না, ইটা কিটা, এটা হইল ইটা মদ, এটা দিতে হবে। ইটা না দিলে ভালো সমাজে এটা গ্রান্টেড হয় না। সব দিল কিন্তু এটা দিল না। তো নবীজি কি বলেন, ওই ধরনের যদি কোনো টেবিলে থাকে, তুমি টেবিলই বর্জন করো, ওই টেবিলে ওই বসিও না। কারণ তুমি ইমানদার, তুমি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো। ইমানদারের কাজ আল্লাহ বিরোধী কাজ হতে পারে না। যেই কাজের কথা আল্লাহ বলছেন এই কাজ, এটা শয়তানের কাজ, ইমানদার মুমিন ব্যক্তি কি এই শয়তানের কাজ করতে পারে? করতে পারে?
কখনো ইমানদার মুমিন ব্যক্তি আল্লাহ যে কাজ সরাসরি কোরআনে ইবারাতুন নস অকাঠ্য দলিল দ্বারা প্রমাণ করেছেন এটা শয়তানের কাজ, এই কাজ কখনো ইমানদার মুমিন ব্যক্তি করতে পারে না যদি সে ইমানদার হয়, মুমিন হয়, তার ইমানের নূর যদি তার মধ্যে থাকে। আর যদি হয় বলে মাঝে মাঝে শয়তানকেও খুশি করতে হবে, আল্লাহকেও খুশি করতে হবে, এদিকেও তাকি ওদিকেও তাকি, ওয়াজেরও সভাপতি থাকি, গানেরও সভাপতি থাকি, তাহলে তো চলবেই। তাহলে ইমানদার ব্যক্তি কাজ করবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। কের মুখ দিকে ইমানদার ব্যক্তি কাজ করবে না যে আমি এই কাজ করলে আমার দলের কোনো লোক বেজার হবে কিনা, আমি এই কাজ করলে কেউ আমার বিরুদ্ধে কথা বলবে কিনা। না, আল্লাহ এবং তার রাসূলের কথা যখন আসবে, কাজ যখন আসবে, কের মুখের দিকে তাকানো যাবে না। এটা আপনি আল্লাহ যদি বলেন এটা বর্জন করো, অবশ্যই বর্জন করতে হবে। আল্লাহ যদি বলেন এটা করো, অবশ্যই করতে হবে। তাহলে না আপনি ইমানদার। ইমানদার অর্থই হলো বিশ্বাসী। কাকে বিশ্বাস করে? আল্লাহ এবং তার রাসূলের বিধি বিধান নিয়ম নীতিকে বিশ্বাস করে। আপনি আল্লাহ এবং তার রাসূলের বিধি বিধানে বিশ্বাস করেন, বলেন আমি ইমানদার। ইমানদার হইতেই তো ইমানের মূল নীতির মূল বিষয় তুই নাই। তাহলে আমরা যেগুলা শয়তানের কাজ, সেই শয়তানের কাজ ছাড়তে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন 4টা কাজ হলো শয়তানের কাজ। একটা হলো মদ, একটা হলো জুয়া, আর একটা হলো মূর্তি, আর একটা হলো ভাগ্য নির্ধারণ তীর। মূর্তিটা বলি আপনাদেরকে। মূর্তি হইল কোনো ব্যক্তির মানে আপনি মূর্তি বানান, এটা খাট দিয়েও বানাইতে পারেন, আপনি লোহা দিয়েও বানাইতে পারেন, স্বর্ণ দিয়েও বানাইতে পারেন। নবী যখন দিনের দাওয়াত দিতেন, কাফেররা বলল তুমি দিয়ে আল্লাহর দাওয়াত দাও, তোমার আল্লাহ খের তৈরি। সুরকুল আল্লাহর আপনি শানে নজুল দেখলে আপনি পাইবেন। তো এরা কইল তোমার আল্লাহ খের তৈরি। আমার আল্লাহ কাউকে জন্ম দেয় না, কারোর কাছ থেকে জন্ম নেয় না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কেউ জন্ম দেয় না, তার কাছ থেকে কেউ জন্ম নেয় না। অর্থাৎ আমরা দে আল্লাহ, আমাদের আল্লাহ তো খাড়ের তৈরি, আমাদের আল্লাহ লোহার তৈরি, আমাদের আল্লাহ স্বর্ণের তৈরি। স্বর্ণ এবং রূপা মিলাইও আমরা আল্লাহ বানাই। আমরা রতসবের আল্লাহ, আমরা এগুলা দিয়ে বানাই, এই উপাদান দিয়ে বানাই। তোমার আল্লাহের তৈরি। তখন আল্লাহ সূরা একটা নাজিল করলেন, সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলেন আপনার আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, তার কাছ থেকে কেউ জন্ম নেয় নাই। আল্লাহরে কেউ খাট দিয়েও বানায় না, লোহা দিয়েও বানায় না, স্বর্ণ দিয়েও বানায় না। এই ধরনের বানাইলে আল্লাহ হতে পারে না। এখন হইলো মূর্তি। এই মূর্তি আপনি যেটা দিয়ে বানাইয়া যদি এবাদত বন্দিগি করেন, তাহলে এটা হয় পূজা। এবাদত বন্দি করলে কি তা হয়? পূজা হয়। আর এবাদত না করলে, যতক্ষণ এবাদত এটা করবেন না আপনি, তখন এটা একটা মূর্তি হিসাবেই থাকবে। আর যখন থেকে আপনি এবাদত করবেন, তার আনুগত্য করবেন, তখন থেকে আপনি তার পূজা করলেন। কিন্তু লোকদের কেন এটা পূজা হয়? কারণ এরা নিজের হাত দিয়া বানায় মূর্তি। এটা ততক্ষণ মূর্তি থাকে যতক্ষণ তার ইবাদত করা হয় না। যেই সময় থেকে এটার ইবাদত বন্দি করা হয়, যেই সময় থেকে তারে পূজা দেওয়া হয়, যেই সময় তার খাবার দাবার দেওয়া হয়, তার কথা মান্য করা হয় যে আমি যদি সরস্বতীর পূজা করি জ্ঞান বেশি পাবো। বলেন না নাউজুবিল্লাহ। আমি যদি সরস্বতী পূজা করি জ্ঞান বেশি পাবো, এটা তাদের ধর্ম অনুযায়ী, তাদের বিশ্বাস এটা। এই যে এই একটা মূর্তিরে আপনি যতক্ষণ ইবাদত বন্দি করলেন না, ততক্ষণ মূর্তি থাকলো। যখন আপনি